হরর মহাদেব। তোমরা এখন দেখতে পাচ্ছ একদম নিমাইতীর্থ ঘাটের একদম সামনে, আর মানুষের ভিড় এই বছর যে ভক্তদের ভিড় তুলনামূলক অন্যান্য বছরের তুলনায় অনেক অংশে বেশি। আর আজকে কিন্তু তৃতীয় সোমবারে যে ভিড় সেটা তোমরা দেখতে পাচ্ছ, যে উপচে পড়া মানুষের ঢল নেমেছে, যে বাবা তারকেশ্বর উদ্দেশ্যে রওনা দেবেন। এই নিমাইতীর্থ এই পবিত্র ঘাটে মানুষ স্নান করে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবে, যে পায়ে হেঁটে যাবে বাবার মাথায় জল ঢালার জন্যে। ঘাটে নামার শুরু থেকে একদম শেষ অবধি যে পা ফেলার কোনো জায়গা নেই, মানুষের ঠাসাঠাসি, যে সবাই কিন্তু এই একই জায়গায় বা একটি ঘাটের উপরে কিন্তু ভিড় অত্যাধিক। অর্থাৎ এই ঘাটেই ম্যাক্সিমাম মানুষ চাইছে এই ঘাটে স্নান করে এইখান থেকে জল নিয়ে তারকেশ্বর উদ্দেশ্যে রওনা দেবে। তার কারণ এটাও একটি ইতিহাস রয়েছে, যে এই ঘাটেই যে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু এই ঘাটেই থেকে জল নিয়ে গিয়ে তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢেলেছিল। তার জন্য এই ঘাটটা এতটাই বেশি পপুলার। আর অনেকেই জানে যে নিমাইতীর্থ ঘাট, অনেকে ভাবে যে শেওড়াফুলিতে, না, নিমাইতীর্থ ঘাট হচ্ছে বৈদ্যবাটিতে। তোমাদের আসতে হলে শেওড়াফুলি ক্রস করে বৈদ্যবাটিতে এসেই নিমাইতীর্থ ঘাটে তবেই তোমরা পৌঁছাবে। আর এখন যদি বলি, বেলা কিন্তু রীতিমতো প্রায় 7টা বেজে গেছে, তাও ভিড় দেখো। আর এক কথা বলা যায় যে এখন যারা জল ভরছে তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই কিন্তু পায়ে হেঁটে যাবে, এবং তার মধ্যে কিছু মানুষ আছে এখান থেকে ঘাট থেকে স্নান করে জল নিয়ে ট্রেনেও যাবে, বা ডাকাত কালীবাড়ি অবধি যাবে, ওইখান থেকে টোটো বা মোটর ভ্যানে করে তারকেশ্বরে যাবে, যেহেতু সবার পক্ষে হাঁটা পসিবল না। আর এই ভিড়ের মধ্যে সবচেয়ে বড় কথা, যে বাঘগুলো নিয়ে নামে, তো এই বাঘের খোঁচায় কিন্তু বহু মানুষ কিন্তু আহতও হতে পারে, এবং কি বেশ কিছু মানুষের হয়তো কম বেশি খোঁচাও লেগেছে, হয়তো ভুলবশত। কেউই কাউকে ইচ্ছাকৃত খোঁচা মারে না, এখানে সবাই বাবার ভক্ত, কেউই কোনো দিন বাবার ভক্তের উপর ক্ষতি করতে পারে না। আর এই দুই সাইডে যদি দেখায়, এই দেখো তোমাদের আরেকবার দেখেনি যে এখন নিমাইতীর্থ ঘাটের ভেতরে নামার পরে তাও দেখছি দেখো কত মানুষ এখন সিঁড়ি দিয়ে নেমে নিমাইতীর্থ ঘাটের দিকে যাচ্ছে। আর এই দিকে যদি একটু ঘাটের দিকে যাওয়া যায়, তো দেখবে ডানে বায়ে বহু কিন্তু বাঘ রাখা রয়েছে। তো এই যে ভক্তরা যারা এই বাঘ নিয়ে যাবে, তারা এই নিমাইতীর্থ ঘাটে স্নান করে ভাড়ে করে জল নিয়ে এই বাঘের মধ্যে সাজিয়ে তারপরে এই বাঘটিকে পুজো করবে, পুজো করে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবে বাবার মাথায় জল ঢালার জন্য। এই শ্রাবণ মাসটা সত্যি বলতে খুবই একটি পপুলার একটা ফেস্টিভ্যাল, যে প্রতিটা সনাতন ধর্মীয় বা হিন্দু মানুষের কাছে খুবই একটি আবেগের জিনিস, যে বাবার কাছে গিয়ে বাবার মাথায় জল ঢালবো শ্রাবণ মাসে। আর এটি হচ্ছে বাবার জন্ম মাস, সবাই বলে হর হর মহাদেব। আর এর মধ্যে বহু মানুষ মাইকে অ্যানাউন্স পর্যন্ত করছে যে এই ভিড়ের মধ্যে হয়তো একই সাথে এসছে, কিন্তু এই ভিড়ের মধ্যে গিয়ে হারিয়ে গেছে। তো এই পরিস্থিতিতে সবাই বলবো, যে যার আপনজনের সাথে সাথে থাকো, একে অপর থেকে যাতে হারিয়ে না যাও। তোমরা রীতিমতো দেখতে পাচ্ছ এই যে নিমাইতীর্থ ঘাটে, যে এখন রাত্রি কিন্তু প্রায় 9টা বেজে গেছে, তাও দেখুন বহু মানুষ এই নিমাইতীর্থ ঘাট থেকে জল ভরে স্নান করে বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, বাবা মাথায় জল ঢালবে বলে। দেখো যতই রাত্রি হোক ভিড় কিন্তু কমার নাম নেই। এই হচ্ছে নিমাইতীর্থ ঘাট, আর ঠিক 9টা বাজে, আর এখানে রীতিমতো ভিড়টা দেখতে পাচ্ছ। আর এখানে দেখো বহু মানুষ এসছে, এরকম বজরংবলীর পতাকা উড়াচ্ছে আর জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে। তো যেহেতু আমাদের রাজ্যে অলরেডি কিন্তু ক্ষমতা পরিবর্তন হয়ে গেছে, তৃণমূল সরকার পরিবর্তনে বিজেপি সরকার এসছে, তা মানুষের মনে একটা জয় শ্রীরামের একটা কিন্তু হাওয়া কিন্তু কন্টিনিউ বইছে। দেখো এখনই দেখো বিভিন্ন দেখো বাঘ হাতে কিন্তু বহু মানুষ এখনও যাচ্ছে নিমাইতীর্থ ঘাটে স্নান করে জল নিয়ে বাবার উদ্দেশ্যে রওনা দেবে, বাবার মাথায় জল ঢালবে বলে। আর আজকে হচ্ছে 26শে জুলাই, আজকে হচ্ছে রোববার। আর ঠিক পৌঁছাতে যারা পায়ে হেঁটে যাবে, পৌঁছাতে 27 তারিখ অর্থাৎ সোমবার হয়ে যাবে। ঠিক সোমবার আর 12টা থেকেই হয়তো জল ঢালা শুরু হয়ে যায়। দেখো